যারা খায় এদের মুখে আমি মধুর বাণী শুনি, যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কাজ করে দেওয়া হোক। যারা গাঁজা সেবন করে তাদের মুখে আমি মধুর বাণী শুনি, কোনো আলেমের মুখেও এমন কথা শুনি না। প্রকাশ্য দিবালোকে এমন অদ্ভুত দাবি করেছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, তার সোজা সাপটা আবদার দেশের সব নেশাদ্রব্য নিষিদ্ধ করে অবিলম্বে গাঁজাকে বৈধ ঘোষণা করা হোক, এমনকি গাঁজা সেবীদের জন্য বিশেষ কার্ড চালুরও জোর দাবি জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় উৎসুক জনতার সামনে দাঁড়িয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই মাদকের পক্ষে সাফাই গাইছেন ওই ব্যক্তি। তার মতে গাঁজা সেবনকারীরা কখনো কারো ক্ষতি করে না, বরং তাদের কথাবার্তায় এক ধরনের মাধুর্য থাকে। তিনি জানান, অন্য সব ক্ষতিকর মাদক বন্ধ করে দিয়ে গাঁজা সেবনকারীদের নির্দিষ্ট কার্ডের আওতায় আনা উচিত। তার এই অবিশ্বাস্য বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আমি চাচ্ছি যে গাঁজা যারা খায় এদের মুখে আমি মধুর বাণী শুনি, কোনো আলেমের মুখে মধুর বাণী শুনি না। আমি সরকারের কাছে আবেদন করি সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক। গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কাজ করে দেওয়া হোক। চাঞ্চল্যকর ও বিতর্কিত এই ঘটনাটি ঘটেছে ঐতিহ্যের চাদরে মোড়ানো বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মেলায়। প্রতি বছরই এই মেলাকে কেন্দ্র করে সাধু সন্ন্যাসী ও দর্শনার্থীদের নানা রকম কর্মকাণ্ড নতুন করে বিতর্কের জন্ম দেয়। তবে এবার প্রকাশ্যে দাঁড়িয়ে মাদককে বৈধ করার দাবি এবং কার্ড চালুর এই অদ্ভুত আবদার যেন মেলার অতীত বর্তমান সব আলোচনাকেই ছাপিয়ে গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রীতিমতো তোলপাড় চলছে। নেটিজেনদের একাংশ এই ঘটনাকে নিছক বিনোদন বা হাসির খোরাক হিসেবে নিয়ে নানা রকম রসিকতা করছেন। তবে বড় একটি অংশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সচেতন মহলের মতে জনসমক্ষে মাদকের পক্ষে এমন সাফাই গাওয়া চরম সামাজিক অবক্ষয়ের লক্ষণ। তরুণ সমাজকে রক্ষায় এমন উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।